নমস্কার। জননীং স্বারদাং দেবীং রামকৃষ্ণং জগতগুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আজ মায়ের কথা। আজ আমি পাঠ করতে চেষ্টা করব পরম পূজ্যপাদ লোকেশ্বরানন্দজি মহারাজের লেখা শতরূপে সারদা বইটি থেকে শ্রী মা দীক্ষিত গৃহী সন্তানদের দৃষ্টিতে, সেই অংশটি থেকে কিছুটা পড়ার চেষ্টা করছি। বীণাপাণি ঘোষের দৃষ্টিতে শ্রী মায়ের অন্য রূপ ধরা পড়েছে। তিনি বলেছেন, আমাদের চোখের সামনেই সংসার চিত্র ধরে দেখিয়ে দিয়ে গেছেন অরণ্য পর্বতবাসী না হয়েও দোষ দৃষ্টি ত্যাগ করা যায় এবং কেমন করে করা যায়। আমাদের তাই শেখাতেই মায়ের শ্রী শ্রী ঠাকুরের কাছে কেঁদে বলা, ঠাকুর দোষ দৃষ্টি ঘুচিয়ে দাও। আমাদের প্রতি মায়ের এই শিক্ষা এবং আদেশ। নলিনীকান্ত ব্রহ্ম জানিয়েছেন, শ্রী মা ত্যাগের প্রতিমূর্তি ছিলেন। তিনি সত্য সত্যই বিদ্যাস্বরূপিণী ছিলেন। তিনি ছিলেন ত্যাগের, সাধনার, তপস্যার ভাস্বর প্রশান্ত মূর্তি। শ্রী শ্রী মা সম্বন্ধে মৃণালিনী দেবীর উপলব্ধি। আমার বুদ্ধিতে উদয় হল গুরু ইষ্ট একাধারে মা নিজেই। সরজুবালা বললেন, মা যে সাক্ষাৎ ভগবতী, এ কথা মা যদি নিজে দয়া করে বুঝিয়ে না দেন তাহলে আমাদের সাধ্য কি বুঝি? তবে মায়ের ঈশ্বরত্ব এইখানেই যে মায়ের ভিতরে আদৌ অহংকার নেই, জীবমাত্রই অহংয়ে ভরা। এই যে হাজার হাজার লোক মায়ের পায়ের কাছে তুমি লক্ষ্মী, তুমি জগদম্বা বলে লুটিয়ে পড়ছে, মানুষ হলে মা অহংকারে ফেঁপে ফুলে উঠতেন। কোয়ালপাড়া মঠে শ্রী শ্রী মায়ের সঙ্গে কথা প্রসঙ্গে গৃহী ভক্ত ইন্দুভূষণ সেনগুপ্ত সংকোচের সঙ্গে নিবেদন করলেন, মা সাধন ভজন কিছু হয়ে উঠছে না। মা অভয় আশ্বাস দিয়ে বলিলেন, তোমাকে কিছু করতে হবে না, যা করতে হয় আমি করব। বিস্মিত হইয়া বলিলাম, আমার কিছু করতে হবে না? তবে এখন হাতে আমার ভবিষ্যৎ উন্নতি আমার নিজ কৃতকর্মের উপর নির্ভর করে না? মা, না, তুমি কি করবে? যা করতে হয় আমি করব। শ্রী শ্রী মায়ের এই অহেতুক কৃপায় আমি নির্বাক হইলাম। কলমা অধুনা বাংলাদেশে বিনোদেশ্বর দাশগুপ্ত এবং তার সহধর্মিণী ইন্দুবালা দাশগুপ্ত শ্রী মায়ের কৃপাধন্য সন্তান ছিলেন। বিনোদেশ্বর দাশগুপ্ত অনুমান 1913 খ্রিস্টাব্দের কোনো একদিন উদ্বোধনের বাড়িতে দীক্ষা লাভ করেন। বিনোদেশ্বর দাশগুপ্তের কন্যা অভয়া দাশগুপ্ত লিখেছেন, দীক্ষার দিনটিকে এবং তার বিশেষ অনুভূতিকে বিনোদেশ্বর মন্ত্রগুপ্তের মতোই গোপন করে রেখেছিলেন। যেমন মন্ত্র তেমনি মন্ত্রদাতা, এ দুয়ের ব্যাপারেই তিনি চিরকাল নীরব। মহামূল্য রত্নরূপে এসব তার অন্তরতম স্থানে গোপন ছিল। অথচ শ্রী শ্রী ঠাকুরের ছেলেদের প্রসঙ্গে তিনি সরব এবং বাঙ্ময়। কেবল শ্রী শ্রী মায়ের পা ছড়ানো ছবিখানা দেখলেই মুখ দিয়ে উচ্চারিত হয়ে পড়ত, এই আমাদের আটপৌরে আপন মা। এই মাকেই আমরা দেখেছি, পেয়েছি। এই মাতেই আমাদের যত আবদার আর নির্ভরতা। সে নির্ভরতা যে কত গভীর তা বিনোদেশ্বরের সমগ্র জীবন অনুধাবন করলে বোঝা যায়। তার কণ্ঠে স্বরচিত একটি গান প্রায় প্রতিদিন শোনা যেত, মায়ের শ্রীপদ ভুলো না ভুলো না, ওরে মূঢ় মন পেয়ে রতন, হেলায় খেলায় ছেড়ো না ছেড়ো না, জানো নাকি মন মায়ের করুণা, পঙ্গু লঙ্ঘে গিরি পেয়ে কৃপাকণা, তাহারি ইচ্ছায় মুখবেদ গায়, ব্রহ্মজ্ঞান প্রায় আশ্রিত যে জনা। জয় মা, জয় মা, জয় মা।